Hey guys, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা কথা বলবো রিফ্র্যাক্টিভ এরর্স নিয়ে। তো রিফ্র্যাক্টিভ এরর্স থেকে আমাদের যেই কোশ্চেন গুলো বিগত প্রফে আসছে সেগুলোই আমরা এখন পড়বো। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ডিফাইন অ্যামেট্রোপিয়া এন্ড ক্লাসিফাই অ্যামেট্রোপিয়া। তাহলে অ্যামেট্রোপিয়া জিনিসটা কি? অ্যামেট্রোপিয়া সরি, অ্যামেট্রোপিয়া। অ্যামেট্রোপিয়া মানে কি? অ্যামেট্রোপিয়া কাকে বলে? ইট ইজ এ কন্ডিশন। অ্যামেট্রোপিয়া ডেফিনেশন হচ্ছে the condition in which incidental parallel rays of the light do not come to focus upon the light sensitive layer of the retina. ঠিক আছে? অর্থাৎ আমরা ছোটবেলায় সবাই পড়ে আসছি যে উম, এটা ধরেন একটা লেন্স। তো ইনসিডেন্টাল প্যারালাল রেইজ অফ দ্য লাইট, এই যে প্যারালাল রেইজ অফ দ্য লাইট যাচ্ছে 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 যাওয়ার পরে দে ডু নট কাম টু আ ফোকাস আপন দ্য লাইট সেন্সিটিভ লেয়ার অফ দ্য পয়েন্ট। তাহলে এই যে প্যারালাল রেজ অফ দ্য লাইট যেটা আসছে সেটা হচ্ছে মনে করেন এখানে এটার সাথে মিট করলো, এটা হচ্ছে তার ফোকাস পয়েন্ট। তাহলে এই ফোকাস পয়েন্টটা আই এর যে রেটিনা আছে, যেমন এটা হচ্ছে রেটিনা, এই রেটিনাল লেয়ারে সেটা পড়ে না। দেখেন এই সামনে পড়ছে ফোকাস পয়েন্টটা, এখানে পড়ছে। তারপরে এখানে আবার হচ্ছে রেটিনার বাইরে পড়ছে। ঠিক আছে? আবার এখানে দেখেন যে মাল্টিপল ফোকাস পয়েন্ট, একটা দুইটা মাল্টিপল ফোকাস পয়েন্ট। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি বলা হয় হচ্ছে অ্যামেট্রোপিয়া। তাহলে এখন প্রশ্ন এসছে ডিফাইন অ্যামেট্রোপিয়া। আমরা বললাম যে রেটিনার উপরে যখন ফোকাস পয়েন্টটা পড়বে না তখন সেটাকে বলেছে অ্যামেট্রোপিয়া। তারপর আসছে ক্লাসিফাই অ্যামেট্রোপিয়া। অ্যামেট্রোপিয়া ক্লাসিফিকেশন তিন ধরনের, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া আর হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। হাইপারমেট্রোপিয়া হাইপারমেট্রোপিয়া কখন বলবো? যেমন এই যে এটা আছেন হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ রেটিনার বাইরে চলে গেছে। দেখেন এখানে ইমেজটা রেটিনা বাইরে ফরমেশন হয়েছে, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা প্রেস বায়োপিয়া। ঠিক আছে? তারপর আছে মায়োপিয়া। মায়োপিয়া কি? রেটিনার সামনে, ইন্টেরিয়র টু দ্য রেটিনা, এটা পিছনে না, এটা সামনে ফরমেশন হয়েছে ইমেজটা। আর অ্যাস্টিগম্যাটিজম, এটা হচ্ছে মাল্টিপল ফোকাল পয়েন্ট তৈরি হচ্ছে, একটা দুইটা। ঠিক আছে? নো সিঙ্গেল ফোকাল পয়েন্ট এখানে। এইটি হচ্ছে টাইপস অফ অ্যামেট্রোপিয়া। তো আমরা অ্যামেট্রোপিয়া শিখলাম, এরপরে আমাদের দরকার হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া মানে হচ্ছে কি? শর্ট সাইটনেস, অর্থাৎ কাছের জিনিস দেখতে পারে, দূরের জিনিস দেখতে পারে না। তাহলে আমাদের প্রশ্ন আসছে ক্লাসিফাই মায়োপিয়া। তাহলে মায়োপিয়া কত প্রকার? আমরা একটু নিচের দিকে যাই, এই যে আমরা চলে আসলাম। তা আমরা এখন দেখব মায়োপিয়া কত প্রকার। Myopia classification, according to the etiological classification, axial myopia, when the axial length of the eyeball is more. তারপর হচ্ছে curvature myopia, when the curvature of the eye cornea or lens is more. আর এটা হচ্ছে index myopia, forward displacement of the lens. এই জিনিসগুলো এখন আমি দেখাই দিচ্ছি। সো গাইজ, এখানে যে কথাটা আসলে আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, নট ইটিওলজিক্যাল। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ দ্য মায়োপিয়া, একটা হচ্ছে সিম্পল মায়োপিয়া, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল মায়োপিয়া, আর একটা হচ্ছে কনজেনিটাল মায়োপিয়া। তো এই দুইটা বলতে পারলেই হবে, সিম্পল এবং প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এখন এই সিম্পল এবং প্যাথোলজিক্যাল মায়োপিয়া সম্পর্কে একটু জাস্ট পড়াশোনা করি। সেটা হচ্ছে সিম্পল মায়োপিয়ার পাওয়ার থাকবে 6D এর কম। ঠিক আছে? আর প্যাথোলজিক্যাল হবে 6 ডায়োপ্টারের বেশি, প্যাথোলজিক্যাল। তা এখন আমরা যদি দেখি সিম্পল মায়োপিয়া, এটা বিগিনস ইন দ্য চাইল্ডহুড, ছোটবেলায় তৈরি হবে এবং এটা আপ টু অ্যাডোলেসেন্স পর্যন্ত থাকবে, কোনো ডিজেনারেশন চেঞ্জ হবে না রেটিনাতে। ঠিক আছে? এক্সিয়াল লেন্থ যদি বলি, এট বার্থ থাকে হচ্ছে 18 মিলিমিটার, আপ টু 13 to 14 ইয়ার্স অফ এজ। ঠিক আছে? 13 থেকে 14 বছর পর্যন্ত 1 মিলিমিটার করে পার ইয়ার 1 মিলিমিটার করে বাড়তে থাকে এই এক্সিয়াল লেন্থটা। ঠিক আছে? তাহলে এক্সিয়াল লেন্থ, আপনার এক্সিয়াল লেন্থ যত বেশি হবে তখন কিন্তু আবার হচ্ছে when the axial length of the eyeball is more, তখন কিন্তু মায়োপিয়া হয়, এক্সিয়াল মায়োপিয়া। তাহলে এক্সিয়াল মায়োপিয়া হচ্ছে কারণ এক্সিয়াল লেন্থ আস্তে আস্তে বাড়তেছে। তার মানে দেখেন যে ছোটবেলায় তার এক্সিয়াল লেন্থ ছিল হচ্ছে কত? 18 মিলিমিটার। 18 মিলিমিটার,
কিন্তু প্রতি বছর এই এক্সিয়াল লেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হয়। যার ফলে আমাদের কিন্তু আমরা ছোটবেলায় যেই লেন্সটা ইউজ করি 6 মাস বা ১ বছর পর আমাকে আবার এই চোখে পরীক্ষা করে আমার লেন্স চেঞ্জ করতে হয়। সিম্পল মায়োপিয়া যেটা। এটা সাধারণত কত বছর পর্যন্ত? 13 থেকে 14 বছর পর্যন্ত এই চেঞ্জটা হয়। কিন্তু পরে গিয়ে আর হবে না। অর্থাৎ পরে গিয়ে এটা কনস্ট্যান্ট হয়ে যায়। যেটা আমার নিজেরও আছে। আর প্যাথোলজিক্যাল মায়োপিয়া যেটা হাই মায়োপিয়া যেখানে হচ্ছে আ মোর দ্যান 6 ডায়োপ্টার থাকবে পাওয়ার এবং এক্সিয়াল লেংথ হবে 24 বা 25 মিলিমিটার পর্যন্ত ছিল কি সিম্পল, তাই না? এর চেয়েও বেশি হবে এক্সিয়াল লেংথ অর্থাৎ ২৪ ১৪ বছরের পরেও মানে আ ২৫ বছরের পরেও আপনার এই লেন্সের এক্সিসটা বাড়তে থাকে বা কার্ভেচারটা বাড়তে থাকে। ঠিক আছে? সো স্ট্রংলি হেরিডিটারি এটা হচ্ছে আপনার ফ্যামিলিগতভাবে এটা হয়। ঠিক আছে? প্যাথোলজিক্যাল মায়োপিয়া। If power of the glass continues to increase even after 25 years age, that is pathological myopia. আমাকে এভাবে মায়োপিয়া কনসিডার করতে হবে। এটা প্যাথোলজিক্যাল মায়োপিয়া। ঠিক আছে? যদি মায়োপিয়া আমি ট্রিট না করি তখন আমার স্কুইন্ট আই হবে। ঠিক আছে? প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে আমার হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ হয় রেটিনাতে এবং হাই চান্স অফ রেটিনাল ডিটাচমেন্ট। ঠিক আছে? রেটিনাল টিয়ার হওয়ার চান্স থাকে। হাই চান্স অফ রেটিনাল ডিটাচমেন্ট। এই রেটিনা টিয়ার হয়ে যেতে পারে। হাই চান্স যদি আমি প্যাথোলজিক্যাল মায়োপিয়া যদি ট্রিট না করি। ঠিক আছে? আচ্ছা। তারপরে প্যাথোলজিক্যাল মায়োপিয়া আরো কমপ্লিকেশন হতে পারে। এবার আইবল, কর্নিয়া ইনক্রিজ ইন সাইজ, লার্জ ডিস্ক, লার্জ কাপ, থিন স্ক্লেরা, মোর চান্স অফ ডেভেলপিং গ্লুকোমা। ঠিক আছে? পোস্টেরিয়র ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ভিট্রিয়াস অপাসিটি, তারপর মোর চান্স অফ ক্যাটারাক্ট এগুলো হতে পারে। তো যাই হোক এগুলো আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন ছিল ট্রিটমেন্ট অপশনস অফ মায়োপিয়া আর ক্লাসিফিকেশন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন ৩ টা, সিঙ্গেল ২ টা সিম্পল মায়োপিয়া আর হচ্ছে প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এবার আসেন ট্রিটমেন্ট অপশনস অফ মায়োপিয়া। মায়োপিয়ার ট্রিটমেন্ট অপশন কি হবে? নাম্বার 1 আপনি এখানে কি দেখতেছেন? এটা একটা মায়োপিয়া। এখানে আমার ইমেজটা ফরমেশন হয়েছে anterior to the retina, রাইট? anterior to the retina আমার ইমেজ ফরমেশন হয়েছে। এটাকে আমি কারেকশন করতে হইলে আমি যদি এটা কনকেভ লেন্স এর একটা গ্লাস সে ইউজ করে তাহলে আপনার কনকেভ লেন্স কি করে ফোকাল লেন্সটাকে আরো দূরে নিয়ে যাচ্ছে। একদম রেটিনার উপরে ফালাচ্ছে। তাই তো? তাহলে মায়োপিয়া কারেক্ট করতেছি আমি কনকেভ লেন্স ইউজ করতেছি। তাহলে ট্রিটমেন্ট অপশনস অফ মায়োপিয়া আমি ১ নাম্বার হচ্ছে আমাদের স্পেকটাকল ইউজ করতে হবে, অপটিক্যাল স্পেকটাকল অথবা আমরা লেন্স ইউজ করতে পারি। কনট্যাক্ট লেন্স আমরা ইউজ করি, তাই না? তাহলে কনট্যাক্ট লেন্স, স্পেকটাকলস আ এগুলা গেল। এবার আসেন হচ্ছে আমার সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা এখানে কি করি? আমরা চোখে LASIK করাই না? ঠিক আছে? তো লেজার ইন সিটু কেরাটো ম্যালিউসিস। তো আমরা চোখে LASIK করাই। তাহলে LASIK একটা অপারেশন গেল। তারপর হচ্ছে আমরা রেডিয়াল কেরাটেক্টমি, রেডিয়াল কেরাটেক্টমি। তাহলে রেডিয়াল কেরাটেক্টমি বা কেরাটোটমি, LASIK অপারেশন, ঠিক আছে? তারপর হচ্ছে ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি, তার রেডিয়াল কেরাটেক্টমি, ফটো রিফ্লেকটিভ কেরাটেক্টমি আপনি আ এই কথাগুলোর নামগুলো বললেই হবে। PRK ফটো রিফ্লেকটিভ কেরাটেক্টমি, রেডিয়াল কেরাটেক্টমি। আরেকটা হচ্ছে আমরা কি করি? LASIK করি। LASIK করি অপারেশন। দিস ইস সার্জিক্যাল। ঠিক আছে? এরপর হচ্ছে আপনাকে জেনারেল কি? আপনার নিউট্রিশন, ইমপ্রুভ গুড নিউট্রিশনাল ডায়েট, ফ্রেশ এনভায়রনমেন্ট, প্রপার পজিশন অফ রিডিং ইন গুড লাইট, প্রোটেক্ট দ্য আই ফ্রম এনি ট্রমা। ঠিক আছে? এই কথাগুলো ইম্পোর্টেন্ট। আমাদের মায়োপিয়ার ক্ষেত্রে এটা জানতে হবে। এটা পরীক্ষায় প্রশ্ন আসছে ট্রিটমেন্ট অপশনস অফ মায়োপিয়া। এখন আপনাদেরকে কিছু প্রশ্ন বলি। An 8 years boy was brought to you with complaints of gradual decrease of distant vision. His elder sister has the same complaint for which they are using concave lens. What is your diagnosis? Myopia. What are the etiological types of this condition? এবার প্রশ্ন আসছে ইটিওলজিক্যাল টাইপস। ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন যখন বলবে তখন আমার চলে আসবে কি, কি? অ্যাক্সিয়াল মায়োপিয়া, যত বেশি অ্যাক্সিয়াল লেন্থ হবে এটা ধরেন হচ্ছে লেন্স। লেন্সের অ্যাক্সিসের লেন্থ যত বেশি হবে এটা হচ্ছে মনে করেন অ্যাক্সিস। সো অ্যাক্সিসের লেন্স যত বেশি হবে এবং তত বেশি হচ্ছে আপনার
এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, সরি, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তো অ্যাক্সিসের লেন্থ যত বেশি হবে, অ্যাক্সিয়াল লেন্থ অফ দ্য আইবল, ধরেন এটা যদি লেন্স হয়, তাহলে এই আইবলের যে অ্যাক্সিয়াল লেন্থ, এই যে অ্যাক্সিয়াল লেন্থ প্রিন্সিপাল অ্যাক্সিস, এই লেন্থটা যত বেশি হবে তত বেশি মায়োপিয়া হওয়ার চান্স থাকবে, অর্থাৎ আইবল ইনক্রিজ হলে। কার্ভেচার মায়োপিয়া কি? যখন আমার লেন্সটা অনেক বেশি কার্ভেচার থাকবে, এরকম মোর কার্ভেচার, ঠিক আছে, when the curvature of the eye is more, curvature of the lens is more, তখন হচ্ছে আপনার মায়োপিয়া হওয়ার চান্স থাকবে। আর এটা হচ্ছে ইন্ডেক্স মায়োপিয়া, আর এটা হচ্ছে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স। লেন্সটা যখন সামনের দিকে ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয় তখন এটা আরো বেশি কনভেক্সিটি বাইরে যায় এটার, ঠিক আছে, কনভেক্সিটি বেড়ে যায়, বেড়ে গেলে তখন হচ্ছে ফোকাল পয়েন্টটা এন্টেরিয়র টু দ্য রেটিনা পড়ে। তাহলে আমরা এক্সিয়াল মায়োপিয়া বললাম, কার্ভেচার মায়োপিয়া বললাম, ফরওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য লেন্স, আর এটা হচ্ছে ইন্ডেক্স মায়োপিয়া। এগুলো হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তারপর আছে ট্রিটমেন্ট অপশনস দে হ্যাভ, স্পেকটেকলস ইউজ করতে পারে, তারপর হচ্ছে কন্টাক্ট লেন্স ইউজ করতে পারে, আর সার্জারিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে ল্যাসিক করবে, তারপর হচ্ছে আপনার কেরাটেকটমি করতে পারে। এগুলো ছিল হচ্ছে ট্রিটমেন্ট অপশনস। 12 years old school going boy complains of inability to see writing on the blackboard, মানে দূরে জিনিস দেখতে পারতেছে না, মানে কি, যে কাছে জিনিস দেখতে পারে, সেটা হচ্ছে মায়োপিয়া। ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন বলছি, ট্রিটমেন্ট বলা হয়েছে। তাহলে গাইজ এটা শেষ। এরপর আসছে ক্লাসিফিকেশন অফ হাইপারমেট্রোপিয়া, ক্লাসিফাই হাইপারমেট্রোপিয়া। আমরা এখন হাইপারমেট্রোপিয়াটা বলবো। সো গাইজ এরপরে আমাদের কোশ্চেনটা হচ্ছে ক্লাসিফাই হাইপারমেট্রোপিয়া। তা হাইপারমেট্রোপিয়া অলরেডি একবার কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে, এই যে হাইপারোপিয়া, অর্থাৎ এই যে দেখেন রেটিনার বাইরে গিয়ে ইমেজটা ফরমেশন হচ্ছে, এটারও ওই সেম ক্লাসিফিকেশন এটার মতো বলবেন। একটা হচ্ছে এক্সিয়াল, এক্সিয়াল হাইপারমেট্রোপিয়া, এখানে যেমন এক্সিসটা যত বেশি বড় হবে তত হচ্ছে আপনার মায়োপিয়া হবে, আর এখানে এক্সিস যত ছোট হবে তত হচ্ছে আপনার হাইপারোপিয়া হবে। তারপর হচ্ছে কার্ভেচার, এখানে মায়োপিয়াতে কার্ভেচার যত বড় হবে তত হচ্ছে আপনার মায়োপিয়া হয়েছিল, কিন্তু এখানে কার্ভেচার যত হচ্ছে লেস হবে, অর্থাৎ ফ্ল্যাট লেন্স যত হবে ততই হচ্ছে আপনার হাইপারোপিয়া ডেভেলপ করবে। আর একটা হচ্ছে ইন্ডেক্স হাইপারমেট্রোপিয়া, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়া ইজ লেস দেন দ্য নর্মাল, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা লেস থাকবে। রিমুভাল অফ দ্য লেন্স অ্যাফাকিয়া, রিমুভাল অফ দ্য লেন্স অ্যাফাকিয়ার কারণেও, হ্যাঁ, অ্যাফাকিয়ার কারণে হচ্ছে আপনার এটা অ্যাফাকিয়া, রিমুভাল অফ দ্য লেন্স অ্যাফাকিয়া, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়ার একটা কজ গেল, ক্লাসিফিকেশন গেল। তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ দ্য লেন্স বললাম। এর আগে আরেকটা কথা, যে মায়োপিয়া যাদের, তাদের কাউন্সিলিং করতে হবে যে ম্যারেজ রেস্ট্রিকশন বিটুইন দ্য টু হাই মায়োপিয়া পেশেন্ট, দুইজনেরই যদি হাই মায়োপিয়া পেশেন্ট থাকে তাদেরকে ম্যারেজ রেস্ট্রিকশন করতে হবে, কারণ তাদের অফ স্প্রিং এ মে কজ স্পন্টেনিয়াস রিফ্র্যাক্টরি ইয়ার্স, ঠিক আছে, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, খুব খারাপ অবস্থা। তারপর হচ্ছে আপনার পেশেন্টকে, যাদের হাই মায়োপিয়া আছে তাদের যেন রেটিনাল ডিটাচমেন্ট না হয়, এই জন্য হচ্ছে তাদের রেস্ট্রিক্ট দ্য আউটডোর গেমস ফর দোজ উইথ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, কারণ রেটিনাল ডিসপ্লেসমেন্ট হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টাল, তাই না? আচ্ছা, আর সাফিসিয়েন্ট লাইটে পড়তে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। সো গাইজ, আমাদের চোখে আই স্ট্রেনিং করতে দেওয়া যাবে না পড়ার সময়, একটু ভালো লাইটে পড়বে, কম লাইটের চোখে স্ট্রেইন দিয়ে পড়া এটা বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে আপনার কাউন্সিল গুলো বলে দিতে হবে একটা মায়োপিয়ার পেশেন্টকে। ক্লাসিফাই হাইপারমেট্রোপিয়া এটা বলছি। এবার হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাস্টিগম্যাটিজম? প্রশ্ন আসছে, ইট ইজ দ্য ওয়ান টাইপ অফ রিফ্র্যাক্টরি এরর ইন হুইচ দ্য প্যারালাল রেজ অফ দ্য লাইট ফ্রম infinity do not come to a point of focus upon the retina but form a linear focus due to refraction varies in different meridians of the eye within the accommodation is at rest. এত কথা আমি বলতে যাব না, আমি জাস্ট যেটা বলবো যে অ্যাস্টিগম্যাটিজমে কি হয়, যে মাল্টিপল ফোকাল পয়েন্ট তৈরি হয়, ঠিক আছে, রেটিনার উপরে এসে পড়ে না, বাট এখানে মাল্টিপল ফোকাল পয়েন্ট তৈরি হয়, ঠিক আছে। পজিশন অফ দ্য টু ফোকাল লেন্সেস ইন রিলেশন টু দ্য রেটিনা ফর্ম আ লিনিয়ার ফোকাস। এই যে দেখেন, এখানে একটা ফোকাল পয়েন্ট, এখানে একটা ফোকাল পয়েন্ট, এটা লিনিয়ার ফোকাস, বাট হচ্ছে পজিশন অফ দ্য টু ফোকাল লেন্সেস, ফোকাল লাইন্স ইন রিলেশন টু দ্য রেটিনা, এটা একটা ফোকাল লাইন, এটা একটা ফোকাল লাইন, ঠিক আছে, দিস ইজ অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজম আমরা শিখলাম। তারপরে আসেন প্রেস বায়োপিয়া। এরপরে আমাদের কোশ্চেনটা হচ্ছে প্রেস বায়োপিয়া। প্রেস বায়োপিয়া থেকে অনেক কোশ্চেন আসছে। 45 ইয়ার্স ব্যাংকার কমপ্লেইনস অফ ইনএবিলিটি টু সি দ্য স্মল প্রিন্টস অফ কম্পিউটার মনিটর। তারা দূরের জিনিস দেখতে পারলেও কাছে জিনিস দেখতে পারে না, প্রেস বায়োপিয়া। ওল্ড এজে সাধারণত এটা হয়, কাছে জিনিস দেখতে পারে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে অ্যাস্টিগম্যাটিজম, মাল্টিপল ফোকাল পয়েন্ট,
এই যে দেখেন প্রেসবায়োপিয়া, দূর থেকে যদি কোনো লাইট আসে সেটা রেটিনার বাইরে চলে যায় ফোকাল পয়েন্টটা, তার জন্য দূরে জিনিস দেখতে পারবে না, বাট কাছে জিনিস দেখতে পারবে। ইনএবিলিটি টু সি, সরি ভুল বলছি, if 45 years Benga complains of inability to see the small prints of the computer monitor। তারপর হচ্ছে কমপ্লেন্স ডিফিকাল্টি ইন রিডিং এন্ড রাইটিং, অর্থাৎ একটা জিনিস দেখেন 45 years old patient complains of difficulty in reading and writing। প্রেস বায়োপিয়া জিনিসটা হাইপারোপিয়াতে আমরা কি দেখছিলাম যে লং সাইটনেস, দূরে জিনিস সে দেখতে পারে, বাট প্রেস বায়োপিয়াতে ইট ইজ আ রিফ্র্যাক্টিভ এরর, ইট মিনস দ্য আইসাইট of the old age. This is a physiological aging process in which the near point gradually recedes beyond the normal reading or working distance due to gradual decrease in amplitude of accommodation। অর্থাৎ তার যে নিয়ার পয়েন্ট, অর্থাৎ তার কাছের যে বই পড়া বা হচ্ছে কম্পিউটার স্ক্রিন দেখা, এগুলো সে দেখতে পারতেছে না, ঠিক আছে। হাইপারোপিয়াতে কি ছিল, হাইপারোপিয়াতে যে কাছে জিনিস দেখতে পারবে বাট দূরে জিনিস দেখতে পারবে না। সরি, ওটা ছিল মায়োপিয়া, মায়োপিয়াতে দূরে জিনিস দেখতে পারে, ভুল বলতেছি, নিয়ার ভিশন হচ্ছে, সরি ভুল বলছি, আবার ভুল বলতেছি, আমি অনেকক্ষণ ক্লাস নিতে নিতে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, হাইপারমেট্রিক হচ্ছে লং সাইটনেস, দূরের জিনিস দেখতে পারে বাট কাছে জিনিস দেখতে পারে না, তাই না। প্রেস বায়োপিয়াও ঠিক সেরকম একটা কন্ডিশন, এটা হচ্ছে ওল্ড এজ, একটা ফিজিওলজিক্যাল এজিং প্রসেস, যেখানে সেরকম আস্তে আস্তে কাছে জিনিস দেখতে পারবে না, ঠিক আছে। তো কাছে জিনিস দেখতে পারবে না, অর্থাৎ কম্পিউটারে সে যে পেপার পড়তো আগে, সেই পেপার পড়তে পারতেছে না, ঠিক আছে, এই ধরনের সমস্যা হয় প্রেস বায়োপিয়াতে। ইটস, তাহলে হচ্ছে এই যে দেখেন আমরা প্রেস বায়োপিয়াটা শিখে ফেললাম। এবার প্রশ্ন আসছে যে why it occurs and how it can be corrected, and mention 5 other causes of similar condition। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য কেস। আসেন আমরা প্রেস বায়োপিয়ার কজেস গুলো পড়ি। কজেস কি হতে পারে, lens matrix is gradually harder and less easily molded, lens capsule gradually loss is elasticity, progressive increase in size of the lens, ciliary weakness, gradual weakness of the ciliary muscle, ঠিক আছে। ক্লিনিক্যাল ফিচার্স, ইনএবিলিটি টু পারফর্ম নিয়ার ওয়ার্ক, ঠিক আছে। ট্রিটমেন্ট কি হবে, বাই কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স, আমরা এখানে কনভেক্স লেন্স ইউজ করব। ইউজুয়াল রুল অফ ইউজ অফ কনভেক্স লেন্স ইফ দ্য পেশেন্ট ইজ অ্যামেট্রোপিক, দরকার নেই এটা, অ্যাবাভ 60 ইয়ার্স এগুলো দরকার নেই। কমপ্লিকেশন, তাহলে আমাদের এখানে কথা হচ্ছে আমরা একটা কনভেক্স লেন্স ইউজ করব। হোয়াই ইট অকার্স, এটা তো বললাম যে সিলিয়ারি মাসেল গুলো আস্তে আস্তে উইক হয়ে যায়, লেন্স ক্যাপসুলের ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং প্রোগ্রেসিভ ইনক্রিজিং সাইজ অফ দ্য লেন্স, লেন্সের সাইজ আস্তে আস্তে বড় হয়ে যায়, প্রোগ্রেসিভ ইনক্রিজ। তাহলে বলছিলাম যে লেন্সের সাইজ যদি বড় হয় তাহলে আপনার ফোকাল পয়েন্টটা দূরে গিয়ে পড়বে, ঠিক আছে, পিছনে যায় পড়তেছে। তাহলে মেনশন দ্য ইউজ অফ কনভেক্স লেন্স ইন অপথলমোলজি, কনভেক্স লেন্স আমরা তাহলে হাইপারোমেট্রোপিয়াতে ইউজ করব, প্রেসবায়োপিয়াতে ইউজ করব, আর কনকেভ লেন্স ইউজ করি হচ্ছে মায়োপিয়াতে। ক্লিয়ার। তাহলে আমরা কারেকশন বললাম, কজ বললাম, আর কি আছে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে কজেস অফ প্রেসবায়োপিয়া শেষ। তো গাইজ আমাদের এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন দেখতেছি না। এরপরে হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন আসছে, ওটা দ্য কজেস অফ এমব্লাইওপাইয়া। এমব্লাইওপাইয়া denotes a unilateral or bilateral reduction of form of vision without any detectable organic lesion। এর কজেস কি হতে পারে, causes of unilateral amblyopia। গাইজ আমি প্রেসবায়োপিয়াটা মনে হয় একটু ভালো করে আপনাদেরকে বুঝাতে পারি না, এটা আরেকবার একটু বলি। ওখানে কি হচ্ছে তাহলে, এই যে সিলিয়ারি মাসেল উইকনেস হয়ে যাবে, এবং লেন্সের ইলাস্টিসিটি লস্ট হয়ে যাবে, এবং ম্যাট্রিক্স গুলো হার্ড হয়ে যাবে, হার্ড ম্যাট্রিক্স, সাইজ অফ দ্য লেন্স অনেক বড় হয়ে যাবে, যার কারণে যে দূরে গিয়ে ফার পয়েন্ট করতেছে। ডিমিনিশন অফ অ্যাকোমোডেশন পাওয়ার উইথ এজ, অ্যাকোমোডেশন পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। আমরা অ্যাকোমোডেশন পাওয়ার মানে কি, যে নিয়ার ভিশন, কাছের জিনিস দেখার জন্য যে নিয়ার ভিশনে যে আমাদের আইয়ে যে চেঞ্জ গুলো হয়, ঠিক আছে, নিয়ার ভিশন, এটা হচ্ছে অ্যাকোমোডেশন পাওয়ার। তাহলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, অ্যানোমালিস অফ অ্যাকোমোডেশন, নিয়ার ভিশনটা নষ্ট হয়ে যায় তার।
ঠিক আছে, অ্যাকোমোডেশন তো আমি অলরেডি আপনাদেরকে পড়াইছিলাম, সেখানে কি হয় বলছি। তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল এজিং প্রসেস। তারপর হচ্ছে এমব্লায়োপিয়া। এমব্লায়োপিয়া ডিনোটস আ ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল রিডাকশন অফ ফর্ম অফ ভিশন উইদাউট এনি ডিটেক্টেবল অর্গানিক লেশন। তাহলে এখানে কজেস কি? যদি ইউনিল্যাটারাল হয় তাহলে অ্যানাইসোমেট্রোপিয়া। অ্যানাইসোমেট্রোপিয়া, ঠিক আছে? অ্যানাইসোমেট্রোপিয়া, দিস ইজ আ কন্ডিশন ইন হুইচ রিফ্রাক্টিভ পাওয়ার্স অফ দ্য টু আইজ আর ইনইকুয়াল। তাহলে অ্যানআইসো মানে কি? ইনইকুয়াল। মেট্রোপিয়া, রিফ্রাক্টিভ পাওয়ার দুইটা আলাদা। তাহলে অ্যানিসোপিয়া, মেট্রোপিয়ার জন্য ইউনিল্যাটারাল এমব্লায়োপিয়া হতে পারে। ইউনিল্যাটারালি হাই রিফ্রাক্টিভ ইরোড যদি থাকে সেই ক্ষেত্রে। কজেস অফ বাইল্যাটারাল এমব্লায়োপিয়া, যদি বাইল্যাটারালি হাই রিফ্রাক্টিভ ইরোড থাকে, ক্যাটারাক্ট থাকে, কর্নিয়াল অপাসিটি থাকে, সেই ক্ষেত্রে বাইল্যাটারাল এমব্লায়োপিয়া হবে। ঠিক আছে, অর্থাৎ কি ভিশন লস হচ্ছে আস্তে আস্তে, ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল রিডাকশন অফ ফর্ম অফ ভিশন, কোনো অর্গানিক লেশন, ডিটেক্টেবল অর্গানিক লেশন ছাড়াই, অর্থাৎ রিফ্রাক্টিভ ইরোরের কারণে হচ্ছে অ্যামব্লায়োপিয়া। সো গাইজ, আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমাদের রিফ্রাক্টিভ ইরোর শেষ।